নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা ঠিক সেইভাবে সামনের দিকে আগে আনতে পারিনি। আমরা আশা করেছিলাম যে পরিবর্তনের পরে এই সরকার যারা একেবারে অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলো পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। আমি আজকে আপনাদের সামনে এই একটু বলতে চাই যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আটটি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, গুণ কমিশন। সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার পরে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমরা বক্তব্য বাড়াবো না, অনেক রৌদ্র, বাচ্চারা কষ্ট পাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এইটুকু কথা বলতে পারি, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন, তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। কারণ তিনি ইতিমধ্যে আমাদেরকে দলকে নিয়ে, যে আমরা আপনার বিএনপি পরিবার অথবা মায়ের ডাককে সাথে নিয়ে তিনি কাজ করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সঞ্জিদাকে, যে এই বিষয়টাকে জাগিয়ে রাখা, এই সমস্যাটাকে তুলে ধরা, এই প্রদীপটাকে জ্বালিয়ে রাখা, সে একটা বিশাল ভূমিকা পালন করেছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক ভাবে আজকে এই গুম সমস্যাটাকে সে দূর করেছে। যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আন্তর্জাতিক ভাবে এই বিষয়টার অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা রুমন সাহেবকে, যে তিনি বিএনপি পরিবারের মধ্য দিয়ে এই পরিবারগুলো নিয়ে যে আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য আবার ভূমি তৈরি করবো এই শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাবার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমি জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। সবাই মিলে কাজ করতে, গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে যারা আমরা কাজ করতে, কারণ তার অবদান, এই অবদান আমাদের পক্ষে মানে পরিশোধ করা, তাদের ঋণ, এটা খুব কঠিন হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। জাতি যত তরুণ এখানে যারা আছে, তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের যেন জীবন সুন্দর হয়, ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়, সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আমি কথা বাড়াবো না, রৌদ্র অনেক উঠেছে, কষ্ট পাচ্ছে সবাই। আজকে প্রোগ্রামের কথা শুনেছি, এটা সবাই, আমি আশা করবো যে সবাই মিলে এটাকে উপভোগ করবে, এনজয় করবে।